গল্পের শুরুতে দেখা যায় ছোট মা রূপমতিকে বলছে, তুই নিশ্চয়ই শুনেছিস তোর ওই ছোট ভাই আর কাকা জটিলার হয়ে কাজ করছে। রূপমতি বলছে, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করি না। ওরা যা করছে ওই জটিলার ভয়েই করছে। কেউ কোনোদিনও নিজের রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে? তাই আমি কিছুতেই বিশ্বাস করি না। ছোট মা তখনই রূপমতিকে বলছে, তুই কখনো তোর কাকা আর ভাইকে অবিশ্বাস করবি না, তাই না রে? অপরদিকে অরু আর অভিরাজ প্রাসাদের সমস্ত জায়গা তোলপাড় করে মহারাজকে খুঁজে নিয়েছে, কিন্তু কোথাও মহারাজকে তারা খুঁজে পায়নি। এবার অরু অভিরাজকে বলছে যে আপনি ভালো করে চারদিকটা খুঁজে দেখুন, মহারাজ ঠিক এখানে আছে। কিন্তু অভিরাজ তখন অরুকে বলছে যে মহারাজ যদি এখানে থাকতো তাহলে তো আমরা এতক্ষণে খুঁজেই পেয়ে যেতাম। মহারাজ বলছে শুনুন, এখানে কোথাও নেই। অরু তখন অভিরাজকে বলছে, আপনি কতটুকু চেনেন এই রাজপ্রাসাদকে? আপনাকে যেটা বলা হচ্ছে সেটাই করুন। অরু বলছে, আপনি সবসময় যেটা বলবেন সেটাই ঠিক, আমার কথার তো কোনোদিনও কোনো গুরুত্বই দিলেন না আপনি। অরু তখন অভিরাজকে খুঁচিয়ে বলছে যে এলেন আমার বড় যোদ্ধা, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানে থাকুন, আপনার ভয় নিয়ে আমি চললাম। এই বলেই অরু সেখান থেকে চলে যায়। এবার কামিনী আর ওই কুমার আসছিল রাজপ্রাসাদের সামনে থেকে। এবার তো সেই অরুর সঙ্গেই মুখোমুখি হয়ে যায়। এবার অরু যখন কামিনী আর কুমারকে দেখে সেখান থেকে পালাতে যাবে, তখনই কামিনী আর কুমার অরুর মুখ চেপে ধরে আর বলছে, তাহলে আবার আমাদের মুখোমুখি হতে হলো অরুন্ধতী? তুমিই তাহলে সেই বহিরাগত যে আমাদের এই প্রাসাদে ঢুকেছো, তাই তো? কামিনী তখন বলছে, আর দেরি করিস না, তাড়াতাড়ি ওকে নিয়ে চ, জটিলার হাতে তুলে দিতে হবে তো। কুমার অরুকে বলছে, অনেক অপমান তুমি আমাকে করেছো, এবার সব সুদে আসলে উসুল করব। এই বলেই অরুকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে অভিরাজ মনে মনে বলছে যে আমাকে তো রাগ দেখিয়ে ওইদিকে চলে গেল, কিন্তু একা একা ওইদিকে গিয়ে যদি বিপদে পড়ে, না না, আমাকে গিয়ে সেখানে দেখতে হবে। এই বলেই অভিরাজ যখনই সেখানে যায়, দেখছে যে অরুকে কারা ধরে নিয়ে যাচ্ছে। অভিরাজ আড়াল থেকে সেইগুলো দেখে মনে মনে বলছে, না না, আমিও সামনে গেলে ধরা পড়ে যাব, আমাকে কোনোভাবে বুদ্ধি লাগিয়ে অরুন্ধতিকে উদ্ধার করতে হবে। অপরদিকে ছোট মা রূপমতিকে বলছে, তুই ছাড় রূপমতি, আমাকে উদ্ধার করা তোর কাজ না, তুই এখান থেকে চলে যা। রূপমতি কথাটা শুনে বলছে, আমি ওই জটিলার কবল থেকে যখন রাজপ্রাসাদে ঢুকতে পেরেছি, এত কষ্ট করে যখন তোমার কাছে অবধি পৌঁছাতে পেরেছি, এর মানে আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতেই পারবো। এত দূর পর্যন্ত এসে আমি হার মেনে পালিয়ে যাবই না, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাবই যাব। ছোট মা তখন রূপমতির এই আচরণ দেখে মনে মনে বলছে, আমি কোন রূপমতিকে দেখছি? ওর তো আগে এত সাহস, এত আত্মবিশ্বাস কখনোই ছিল না। কিভাবে এত পরিবর্তন এলো মেয়েটার মধ্যে? তখনই সেখানে তরতরি চলে আসে আর বলছে, আমি একবার চেষ্টা করে দেখবো। তোমরা ওনাকে উদ্ধার করতে পারবে না, আমাকে একবার শুধু দেখতে দাও। দত্ত তখন বলছে, আদৌ কি কোনো লাভ হবে? তাও ঠিক আছে, একবার তাও শেষ চেষ্টা করেই তুমি দেখো। এরপর তরতরি এমন জাদু করে সে ছোট মার গায়ে আরো লতা পাতা পুরো জড়িয়ে গলা ফলা সব জড়িয়ে যায়। রূপমতি সেই সব কিছু দেখে তত্তরীকে বলছে, এটা তুমি কি করলে তত্তরী? দেবদত্ত তখন বলছে যে অনেক তো চেষ্টা করা হলো, এই খোক্কসদের কি যে মায়াজাল করা আছে কি জানি। ছোট মা তখন রূপমতিদের বলছে, তোমরা এবার এখান থেকে পালিয়ে যাও, কারণ খোক্কসরা যদি এক্ষুনি তোমাদের দেখে, সে গিয়ে জটিলাকে খবর দিলে কি হবে বুঝতে পারছো? অপরদিকে জটিলা তার বাবার সেই বরফের পাথরের জায়গায় গিয়ে বলছে যে, ও বাবা তুমি কেমন আছো? ও তুমি তো আবার কথা বলতে পারবে না, কারণ তুমি তো এখানে নেই, তোমাকে তো সকলের আড়ালে আমি লুকিয়ে রেখেছি। এরপর জটিলা কী সব জাদু করে তার বাবার আসল দেহটা বের করে আনে আর তার দেহর সামনে দাঁড়িয়ে বলছে, বাবা তোমার সঙ্গে 2 দিন হয়ে গেছে আমি কথা বলিনি, তোমার সঙ্গে কত কথা আমার জমে আছে, তুমি আমার সঙ্গে কথা বলবে না? চোখ খোলো বাবা, তুমি চোখ খোলো। অপরদিকে ছোট মা তো কেমন একটা যেন অদ্ভুত ব্যবহার করছে আর রূপমতিকে বলছে, তোরা এই জটিলার আড়াল থেকে কিভাবে এখানে ঢুকলি আর কোথায় বা আশ্রয় নিয়েছিস, তুই আমাকে বল, সবটা খুলে বল। রূপমতি যখন ছোট মাকে সমস্ত কিছু খুলে বলতে যাবে, তখনই তো দেবদত্ত এসে তাকে থামায় আর বলছে, আপনি পরে সবকিছু আপনাকে ওনাকে জানাবেন, এখন আপনি এখান থেকে চলুন, আমরা পরে লোকজন নিয়ে এসে তৈরিভাবে এসে এখান থেকে ছোট মাকে উদ্ধার করে নিয়ে যাব। রূপমতি তখন দেবদত্তকে বলছে, না না, আমি এখান থেকে কিছুতেই ছোট মাকে না নিয়ে যাব না, আপনি চলে যান, আমি এখানেই থাকবো। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, কিন্তু আপনি এখানে থাকলে আপনারও বিপদ হবে আর ছোট মারও বিপদ হবে। যদি কোনোভাবে জটিলাকে দিয়ে মায়া কাটিয়ে এই রাজমাতাকে উদ্ধার করা যেত, তাহলেই একমাত্র একটা উপায় হতো। তাই পরে আমাদের ভালো একটা পরিকল্পনা করে আবার এখানে ফিরে আসতে হবে। তখনই ছোট মা চিল্লে অদ্ভুতভাবে বলছে, না তোরা কিছুতে এখান থেকে যাবি না, না মানে তোমরা আর এখানে ফিরে এসো না। ওই জটিলা এতদিন ধরে যখন আমাকে মারতে পারেনি, তখন ওই রূপমতিকে না পাওয়া পর্যন্ত আমাকে মনে হয় না কিছুতেই মারবে। আর রূপ, তুই তো আমাকে কিছুই জানালি না যে তুই কোথায় থাকিস, কিভাবে এখন আছিস, তোর তো কথাগুলো জানবার জন্য আমি এখানে অধীর আগ্রহে বসে আছি। আর সাহায্যে তোরা রূপনগরে পৌঁছাতে পারলি, সেইগুলো সব খুলে আমাকে বল এক্ষুনি।
রূপমতি তখন বলছে সব বলবো তো তোমাকে ছোট মা, কিন্তু তার আগে তোমাকে আর আমার বাবাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাই, তারপরে আমি সবকিছু তোমাকে খুলে বলবো। জটিলার নজর এড়িয়ে সব থেকে প্রথম আমাকে এই দুটো কাজই তো করতে হবে। ছোট মা তখন রূপমতিকে বলছে হ্যাঁ রূপমতি, তুই আমাকে উদ্ধার করার আগে তোর বাবাকে উদ্ধার করার কথা ভাব, তাকে খুঁজে বের কর। রূপমতি তখন গিয়ে বলছে যে ছোট মা তুমি জানো কোথায় বাবা লুকিয়ে আছে, কোথায় তাকে লুকিয়ে রাখা হয়েছে, তুমি কি কোনো খোঁজ জানো? অপরদিকে জটিলা তার বাবার সামনে দাঁড়িয়ে বলছে এখন থেকে শুধু খোক্কসপুরি না, পুরো গোটা রূপনগর আমার দখলে। তুমি পেরেছিলে কখনো? তুমি কখনোই ওই রাজা বিক্রমাদিত্যকে পরাজিত করতে পারোনি, কিন্তু তোমার মেয়ে সেটা পেরেছে। সর্বশ্রেষ্ঠ খোক্কস রানী জটিলা সেটা পেরেছে। জটিলার বাবা তখন জটিলাকে বলছে সত্যিই তুমি পেরেছো, এটা কোনো খোক্কস বংশের কেউ পারেনি, সেটাই তুমি করে দেখিয়েছো, নিজের বাবাকে এইভাবে প্রতারণা করেছো। জটিলা বলছে কে বলে আমায় খারাপ, কে বলে? তুমি আর শুধু একবার তার নামটা বলো। কেউ বলে না, শুধু তুমিই বলে একমাত্র আমি খারাপ। গোটা খোক্কস রাজ্যে সবাই এই খোক্কস রানী জটিলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। তারা কি বলে জানো? আমার মতন খোক্কস রানী আর হয় না, কারণ আমি আমার বাবা খোক্কস রাজ বিকটকে কে বাঁচিয়ে তোলার জন্য, তাকে অমরত্ব দেওয়ার জন্য তো বছর ধরে লড়াই করে এসেছি। এটা খোক্কসপুরীর কোনো খোক্কস কেন, কোনো মানুষও পর্যন্ত আজও করেনি, যেটা তোমার মেয়ে করে দেখিয়েছে। গোটা খোক্কসপুরী কি জানে জানো বাবা? তুমি ওই বিক্রমদিত্যের তরোয়ালের আঘাতে পুরো ছারখার হয়ে গেছো, তুমি ওই বরফে চাপা পড়ে আছো। কিন্তু তুমি তো জানো আমি ওখানে একটা অন্য খোক্কসকে মেরে তাকে বরফে চাপা দিয়ে রেখেছি, তোমায় রেখেছি এই মায়াজালের মধ্যে এইখানে লুকিয়ে। কেউ ধরতেই পারেনি, সবাই জানে তুমি মরে গেছো। ওরদিকে ছোট মা রূপমতিকে বলছে শেষবারের জন্য মহারাজকে কোথায় নিয়ে গেছে ওই জটিলা, সেটা কেউ দেখেনি। রূপমতি তখন কাঁদতে কাঁদতে বলছে তাহলে আমি আমার বাবাকে খুঁজবো কি করে, কি করে জানবো আমার বাবা কোথায় আছে? আচ্ছা খোক্কসরা বাবাকে রাজ্যের বাইরে কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে রাখেনি তো? তখনই ছোট মা বলছে না না, সেটা কি করে সম্ভব, তোর বাবা এই রাজ্যের ভেতরেই আছে। তখনই রূপমতি বলছে ছোট মা তুমি তো বললে যে তুমি শেষবারের মতন কোথায় আছে বাবাকে সেটা তো তুমি জানো না, তাহলে তুমি কি করে এত শিওর হয়ে বলছো? ছোট মা তখন বলছে না, আমি খোক্কসদের বলতে শুনেছি যে তোর বাবাকে এই রাজ্যেই লুকিয়ে রাখা হয়েছে। তুই এই রূপনগর ছেড়ে কোথাও যাস না, তাহলে কিন্তু তুই তোর বাবার কোনোদিনও কোনো সন্ধান খুঁজে পাবি না, আমি তোকে বলছি। তোকে এই রূপনগরে থেকেই মহারাজের সন্ধান করতে হবে। কিন্তু ছোট মা আমি আমার বাবার খোঁজ কোথা থেকে শুরু করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট মা তখন রূপমতিকে বলছে তোর বাবাকে মনে হয় ওরা আদিদেবের গুহার কাছে আটকে রেখেছে। রূপমতি তখন বলছে আমার বাবাকে আদিদেবের গুহার কাছে কেন আটকে রেখেছে ওরা? দেবদত্তের তখন একটু সন্দেহ হয়, বলছে রাজমাতা আপনি তো বললেন যে আপনি মহারাজকে কোথায় শেষবারের মতন দেখেছেন জানেন না, তাহলে আপনি এত শিওর ভাবে কি করে বলছেন? ছোট মা বলছে আমি বললাম না যে আমি খোক্কসদের কথা আড়াল থেকে শুনে ফেলেছিলাম, আদিদেবের গুহায় অমৃত জল আছে আর সেটাই ওই জটিলা হস্তগত করতে চায়, তাই তোর বাবাকে ওখানে রাখারই সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি তোকে বলছি তুই এক্ষুনি ওখানে বেরিয়ে পড়। রূপমতি তখন বলছে ছোট মা এক্ষুনি আমি কি করে যাব, আমি তোমাকে রেখে এখান থেকে কিভাবে যাব? না না, আমি তোমাকে কিছুতেই ফেলে এখান থেকে যেতে পারবো না। ছোট মা বলছে না না, তুই এক্ষুনি রওনা হ, তুই আসা পর্যন্ত আমার কিচ্ছু হবে না। তুই যদি একবার মহারাজকে উদ্ধার করতে পারিস তাহলে দেখবি আমরা সবাই ভালো থাকবো। কিন্তু ছোট মা তার মধ্যে যদি তোমাকে জটিলা কিছু করে ফেলে তাহলে আমি কি করব, এই বলছে রূপমতি। সিদ্ধার্থ তখন বলছে যে রাজমাতা ঠিকই বলছে রূপমতি, একবার মহারাজকে উদ্ধার করতে পারলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। অপরদিকে জটিলার বাবা জটিলাকে বলছে তুই অনেক পাপ করেছিস, এবার সব পাপ থেকে মুক্ত হ, তুই আমাকে মুক্তি করে দে, তোর সব পাপ ধুয়ে যাবে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে অন্য কোনো পর্বের আপডেটের সঙ্গে।